বাংলাদেশ সেনাবাহিনী আমাদের দেশের গর্ব। তারা সর্বদা দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের প্রতিটি ক্রান্তিকালে তারা আমাদের পাশে দাঁড়িয়েছে এবং তাদের সাহসিকতা ও আত্মত্যাগের জন্য আমরা গর্বিত। দেশের সীমানা সুরক্ষার পাশাপাশি তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে মানবিক সহায়তা, শান্তিরক্ষা এবং দুর্যোগ ব্যবস্থাপনায় অসামান্য অবদান রাখছে। আমরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞ এবং তাদের সাহস ও নিষ্ঠার জন্য তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা। কিছু অসাধু সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা ও তাদের কৃতকর্মের জন্য আজই বাহিনীর সম্মান ভুলুণ্ঠিত হচ্ছে। বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠায় তাদের যোগ্যতা, নিষ্ঠা ও সততা নিয়ে প্রশ্ন উঠছে। এরা কারা? আর র্যাবের মতো বাংলাদেশ সেনাবাহিনীর ইউএন পিসকিপিংয়েও কি নিষেধাজ্ঞা আসছে? জানতে হলে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীর পিসকিপিং অ্যাবিলিটি নিয়ে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডিডব্লিউ ডকুমেন্টারি প্রশ্ন তুলেছে। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর কিছু সেনা সদস্যদের ইউএন পিসকিপিং এ পাঠাচ্ছে যারা যুক্তরাষ্ট্র কর্তৃক স্যাংশন হওয়া অর্গানাইজেশন র্যাবের সদস্য ছিলেন, এবং এর আগে এই একই সংবাদ মাধ্যম র্যাবের ব্যাপারে ডকুমেন্টারি প্রকাশ করে, যেখানে তারা দেখায় র্যাব কিভাবে গুম, দমনপীড়ন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত। তাছাড়া আল জাজিরা সংবাদ মাধ্যমে প্রকাশিত এক ডকুমেন্টারিতে দেখা যায় কিভাবে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানও করাপশনের সাথে জড়িত ছিলেন। চলুন প্রথমেই দেখে নিই রিসেন্টলি পাবলিশ হওয়া ডিডব্লিউ এর ডকুমেন্টারিটি। We get some really pretty useless troops and some pretty brutal ones as well. ডিডব্লিউ টিম হিউম্যান রাইটস অ্যাবিউজের ব্যাপারে আরও তথ্য কালেক্ট করার জন্য কোপেনহেগেনে এক ব্যক্তির সাথে দেখা করতে যায়, যিনি ইউনাইটেড নেশনের হয়ে বাংলাদেশি সিকিউরিটি ফোর্সের হিউম্যান রাইটস অ্যাবিউজের খবর রাখত। My name is Jens Modvig. I was a member of the Committee Against Torture and Rapporteur on Bangladesh. ইউএন তাদের 2019-এ পাবলিশ হওয়া রিপোর্টে স্পষ্টভাবে জানিয়ে দেয় যে তারা র্যাবের দ্বারা সংগঠিত তাদের হেফাজতে থাকা ব্যক্তিদের নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার, আটক এবং বিচার বহির্ভূত হত্যার সাথে জড়িত থাকার ব্যাপারে অবগত। The recommendation was that former and current members of RAB should not be allowed to do service in peacekeeping operations. ডিডব্লিউ তাদের ডকুমেন্টারিতে আরও বলে যে 2019-এর ইউএন রিপোর্ট পাবলিশ হওয়ার পরেও র্যাব থেকে আরও অনেককেই ইউএন পিস কিপিং মিশনে পাঠানো হয়েছে, যেটা তারা সৈনিকদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট অ্যানালাইজ করে বের করে। ক্লাসিফাইড মিলিটারি পার্সোনাল ফাইলস আর ইউএন ডিপ্লয়মেন্ট লিস্ট থেকে ডিডব্লিউ টিম দেখতে পায় প্রায় 100-র বেশি ফর্মার র্যাব অফিসার্স লিস্ট, যেখানে 40 জনকে ইউএন পিস কিপিংয়ে পাঠানো হয়েছিল 2019-এর রিপোর্ট পাবলিশ হওয়ার পর। What is happening right now is that they are asking an abusive government to then decide which officers are abusive or not. 2019-এ ইউএনের র্যাবের এগেইনস্ট এ হিউম্যান রাইটস অ্যাবিউজের রিপোর্ট পাবলিশ হওয়ার বেশ কিছুদিন পর ডিডব্লিউ র্যাবের হিউম্যান রাইটস অ্যাবিউজের উপর একটি ডকুমেন্টারি পাবলিশ করে, যেটার নাম দেয় ইনসাইড দ্য ডেথ স্কোয়াড। আর 2019-এ যখন ইউএন রিপোর্ট পাবলিশ হয় তখন র্যাবের হেড ছিলেন বেনজির আহমেদ। এই বেনজির আহমেদকে নিয়ে একটু ইউটিউবে সার্চ করলে তার ব্যাপারে কিছু সার্টিফিকেট পাওয়া যায়। চলুন দেখে নেওয়া যাক এই মুহূর্তে এই ফর্মার র্যাব হেডকে নিয়ে কি আলোচনা চলছে। আমাদের কোনো অলি আল্লাহ গাউস কুতুবকে মানার দরকার নাই। আমরা সারাক্ষণ শুধু ডক্টর বেনজিরের পূজা করব। সম্পদের পাহাড় বললে ভুল হবে, এটিকে সম্পদের হিমালয় পর্বত বলতে পারে। এই পৃথিবীতে যদি দেবতার আশীর্বাদ পুষ্ট দেবদূত জিউস বলতে কেউ থাকে, সেটা ডক্টর বেনজির। দুধের মধ্যে ভেজাল থাকতে পারে, চিনির মধ্যে ভেজাল থাকতে পারে, বেনজিরের মধ্যে কোনো ভেজাল নেই। উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায় কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে, আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে। ওনার মেয়ে আর বউ মিলে মাশাআল্লাহ প্রায় কয়েকশো কোটি। তাহলে যারা পরবর্তী আইজিপি মহোদয় যারা আছেন, পরবর্তীতে যারা আসবেন, তারা হয়তো ভাবতেছেন যে মডেল ক্যারেক্টার আমাদের কে হবে। যারা অসৎ হবেন তারা তো বেনজির সাহেবকে ধরে নেবেন যে উনি হচ্ছেন কি আমাদের আদর্শ। যাই হোক, বেনজির আহমেদই আমাদের দেশের একমাত্র দেশরত্ন নয়,
তার মতো আরও এক রত্ন আছেন আমাদের সেনাবাহিনীর ফর্মার চিফ জেনারেল আজিজ আহমেদ, যাকে নিয়ে প্রায় বেশ কিছুদিন আগে আল জাজিরা একটি ডকুমেন্টারি রিপোর্ট পাবলিশ করে, যেখানে তাকে ও তার দুজন ভাইয়ের কুকর্মের পর্দাফাঁসের দাবি করা হয়। চলুন দেখে নিই ডকুমেন্টারিটি। General Aziz Ahmed, head of the Bangladesh Army and the man appointed by Prime Minister Sheikh Hasina to defend the country. এখানে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন হারিস আহমেদ, জেনারেল আজিজের ভাই। তিনি একজন কনভিক্টেড মার্ডারার এবং একজন পলাতক আসামি। বাংলাদেশ পুলিশ তাকে মোস্ট ওয়ান্টেড লিস্টে রেখেছে। এখানে জেনারেল আজিজের আরও একজন ভাই জোসেফকে দেখা যাচ্ছে, যিনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন, কিন্তু তাকে 2018 সালে বাংলাদেশের তৎকালীন প্রেসিডেন্ট আব্দুল হামিদ ক্ষমা করে জেল থেকে মুক্ত করে দেন। 1990. করে আমরা গুন্ডা আছে, পুলিশ আছে, পুলিশের তো আম বড় গুন্ডা, গুন্ডার লাগে না তো। গুন্ডা হন পুলিশ, যার পুলিশ লাইন আছে, যার প্রশাসন আছে, হ্যাঁ হন গুন্ডা। প্রধানমন্ত্রী সুলতান কইছে যে আরিজ ওখানে যদি কিছু করতে চাও করুক, আমরা হেল্প করব। আর কি চাই? To do something in Bangladesh is really great idea because he is very well connected with the high officials, very connected with the government, especially the Prime Minister herself. This is his brother actually. Basically at this moment, his elder brother is running the country in fact, because our Prime Minister leave everything to army chief to run the country for the big development. সম্প্রতি জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। চলুন দেখিনি এই নিয়ে কি আলোচনা হচ্ছে মিডিয়াতে। এবং যারা মনে করবে যে এইটা দিয়া শুধু আমাকেই আক্রমণ করা হয়নি, অন্য কেউ করা হয়েছে, আই থিঙ্ক দে শুড। উনি ওনার দায়টাকে উনি ওনার সঙ্গে সরকারকে জড়াই নিচ্ছেন। এই শেখ হাসিনার শাসন আমলেই উনি কি একমাত্র সেনাপ্রধান ছিলেন? আর অনেকে ছিলেন। তার কারণে আমরা তো ভাই এগুলো শুনি না। পৃথিবীতে কি আপনি এমন কোনো লোক দেখেছেন, এমন কোনো চোর দেখেছেন যে বলে আমি চুরি করছি? যাই হোক, কে চোর আর কে ভালো মানুষ তার সময়ই বলে দেয়। আমি পার্সোনালি কি মনে করলাম তাতে কিছু যায় আসে না। তবে হ্যাঁ, এই যুগে চোর ধরা খুবই সহজ, তাই চোরেরা সাবধান। কিছু করাপ্টেড সিকিউরিটি পার্সোনালদের জন্য আমাদের দেশের সেনাবাহিনীর পুরো ইউনিটকে খারাপ বলা যাবে না। তাই আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারগুলো খুব দ্রুতই আমলে নেবেন এবং বাংলাদেশ সেনাবাহিনী যেন পিস কিপিং মিশনে স্যাংশনে না পড়ে এই ব্যাপারে ব্যবস্থা নেবেন। এই কন্টেন্টটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টিল নেক্সট ভিডিও, সবাই ভালো থাকবেন।